পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বই থেকে। গল্পটির শিরোনাম কোরবানির ঈদ এবং একজন আরজালি মাতুব্বরের অযাচিত মাতবাড়ি। পদ্মার বুক ছিঁড়ে আমাদের লঞ্চ চলছে। দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির ছলাৎ ছলাৎ শব্দ। সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি ছাউনি থাকে, কিন্তু আমাদের লঞ্চটির উপরিভাগ খালি, কোনো ছাউনি নেই। আকাশটা একদম উদম। উপরে তারা নক্ষত্র ভর্তি সুবিশাল আকাশ, নিচে আছে স্রোতস্বিনী পদ্মা। চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি ঝিকমিক ঝিকমিক করছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অত্যন্ত একটি গ্রাম। সাজিদের অনুরোধ, এবারের কোরবানির ঈদটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে, তাই যাওয়া। তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনার সঙ্গমস্থলে এর উপর দিয়ে যাওয়া হবে, তখন আর লোভ সামলানো গেল না। আমি এর আগে কখনো এই নদী দুটোকে সচক্ষে দেখিনি, তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লঞ্চে আমরা 3 জন মাত্র মানুষ, আমি, সাজিদ এবং একজন লঞ্চ চালক, মধ্যবয়স্ক। এই লোকটার নাম মোহাব্বত আলী। যারা নৌকা চালায় তাদের মাঝি বলা হয়, যারা জাহাজ চালায় তাদেরকে বলে নাবিক, যারা লঞ্চ চালায় তাদেরকে কি বলে আমি জানি না। মোহাম্মদ আলী নামের এই লোক লঞ্চের এক মাথায় জড়সড়ো হয়ে বসে বসে ঝিমুচ্ছে। মাঝিদের মতো তার বইটা চালানোর চিন্তা নেই, তেলের ইঞ্জিন। আমি আর সাজিদ লঞ্চের একেবারে মাঝখানে বসে আছি। একটি চাদর পাতা হয়েছে, সাথে আছে পানির বোতল, চীনাবাদাম, ভাজামুড়ি, মাথার উপরে আকাশ। হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কথা মনে পড়ে গেল। আমি সাজিদকে প্রশ্ন করলাম, তুই কি মানিকদার পদ্মা নদীর মাঝি পড়েছিস? সাজিদ বলল, হুম, আমিও কতবার পড়েছি এই উপন্যাস। সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই, তবে উপন্যাসের নায়কের বউটা ল্যাংড়া ছিল এবং নায়কের সাথে তার সেলিকার প্রেম ছিল, এই ঘটনাগুলো আবছা আবছা মনে করতে পারি। সাজিদ আমাকে বলল, হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন? না, এমনি। এইটুকু বলে দুজন খানিকক্ষণ চুপচাপ ছিলাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? আমি ভাবলাম নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে, কিন্তু সাজিদ বলল, ওই উপন্যাসে ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি, সেটি হলো হোসেন মিয়া। আমি খানিকটা অবাক হলাম কারণ সাজিদ এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ডও ভাবেনি। কত আগে পড়া একটা উপন্যাস থেকে সে এমন একটি ক্যারেক্টারের নাম বলেছে যে উপন্যাসটির কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না। হোসেন মিয়া নামে এই উপন্যাসে কোনো চরিত্র আছে সেটি আমি ভুলে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, হোসেন মিয়া নায়কটা নয় কেন? সাজিদ বলল, কুবের মাঝির মতো কত শত মাঝি পদ্মা পাড়ে অহরহ দেখা যায়, যাদের ঘরে মালার মতো একটি খোড়া পাওয়ালা কিংবা অন্ধি স্ত্রী আছে, 3-4টে করে পেটুক সন্তান, আছে কপিলার মতো সুন্দরী শেলিকা, তাদের মাঝেও পরকীয়া আছে, দৈহিক সম্পর্ক আছে। কিন্তু হোসেন মিয়ার মতো কোনো চরিত্র আছে পদ্মা পাড়ে, যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তুলে সেখানে মানুষকে বিনা পয়সায় থাকতে দেয়? আছে কি বাস্তবে, কি সাহিত্যে? আমি আরো একবার সাজিদের সাহিত্য জ্ঞান দেখে বিমুগ্ধ হলাম। সে এমনভাবে চরিত্রগুলোর নাম বলে গেল যেন সে এইমাত্র উপন্যাসটি পড়ে শেষ করেছে। আমরা রসুলপুরে পৌঁছাই ভোর 4:30। তখন কিছু কিছু জায়গায় ফজরের আজান পড়ছে। যেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে। খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম। বুঝতে পারলাম এটা মসজিদ। ভেতরে একটি কুপি বাতি মিটমিট করে জ্বলছে। ব্যাগপত্র রেখে দুজনে অজু করে নিলাম। মসজিদে মানুষও আমরা 3 জন। আজও 3 সংখ্যাটা দেখে একদম পিছু ছাড়ছে না। লঞ্চেও ছিলাম 3 জন, মসজিদে এসেও দেখে আমরা 3 জন। নামাজ শেষ হয়েছে একটু আগে। আমরা বসে আছি মসজিদের বারান্দায়, আরেকটু আলো ফুটলে বেরিয়ে পড়ব। ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। মাঝারি বয়স, দাড়িতে মেহেদি লাগিয়েছেন বলে দাড়িগুলো লালচে দেখাচ্ছে। উনি সূরা আর রহমান তেলাওয়াত করছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান অংশটিতে এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন। পরাণ জোড়া মিয়া। আর রহমান তেলাওয়াত করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন। কোরআন শরীফে 2টি চুমু খেলেন। এরপর সেটাকে একবার কপালে একবার বুকে লাগিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে একটা কাঠের তাকে তুলে রাখলেন। আমরা লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমাদের দিকে ফিরে বললেন, আপনারা কি শহর হইতে আইছেন? সাজিদ বলল, জি। আপনারা কি লেখাপড়া করেন? সাজিদ আবার বলল, জি। মাশাল্লাহ মাশাল্লাহ,
আপনারা শহরে পইরাও বিগড়াইয়া যান নাই। শুকুর আলহামদুলিল্লাহ। লোকটার কথা আমি ঠিক বুঝিনি। সাজিদ বুঝেছে। সে জিজ্ঞেস করলো, চাচা শহরে পড়াশোনা করলে বিগড়িয়ে যায় আপনাকে কে বলবো? লোকটা হঠাৎ গম্ভীর মুখ করে বললেন, হেই আবার কেডাই কইব বাপ, মোর ঘরেই তো জন্মাইছে একখান সাক্ষাৎ ইবলিশ। কিরকম? সাজিদের প্রশ্ন। মোর একই পোলা, পড়ালেখা করতে পাঠাইলাম ঢাকা শহরে, হেই নে যাইয়া কি যে পড়ালেখা করছে, এখন কয় আল্লাহ বিল্লাহ কইয়া বলে কিচ্ছু নাই। এই যে এখন তো বাড়ি আইছে, আইয়া কইতাছে কি বুঝছেন, কয় বলে কোরবানি দিয়া মোরা ধর্মের নামে পশু হত্যা করি, এইগুলা বলে ধর্মের নাম ভেঙ্গে খাওয়ানোর দান্দা হরি মোরা। কিরপিককে যে এইটা ঢাকায় পড়তে পাঠাইলাম বাপ, হালুডি হারাইলে এই দিন দেখা লাগবে না। লোকটার এসব কথা আমি বুঝতে পারিনি। এইটুকু বুঝেছি যে লোকটার ছেলে ঢাকায় পড়ালেখা করতে এসে নাস্তিক হয়ে গেছে। সাজিদ বলল, আপনার ছেলে এখন বাড়িতে আছে? হ। সাজিদ আমার দিকে ফিরে বলল, দেখছিস মেঘনার এত বড় বুকেও কিন্তু নাস্তিকদের বসবাস আছে। হা হা। সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করব। সকাল 9টায় ছেলেটার সাথে আমাদের দেখা হলো। বয়স আমাদের চেয়ে ছোট হবে। জিজ্ঞেস করলাম, ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে পড়ছে, ফার্স্ট ইয়ারে। নাম মোহাম্মদ রফিক। সাজিদ রফিক নামে ছেলেটার কাছে জিজ্ঞেস করলো, কোরবানি নিয়ে তোমার প্রশ্নটি? ছেলেটা বলল, এটা একটা কুপ্রথা, এইভাবে পশু হত্যা করে উৎসব করার কোনো মানে হয়? সাজিদ বলল, তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো? ছেলেটি চোখ বড় বড় করে বলল, আপনি কি আমাকে বিজ্ঞান শিখাচ্ছেন নাকি? ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। সাজিদ বলল, তো বেশ। খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো? জানবো না কেন? খাদ্য শৃঙ্খল হলো প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্যচাল। যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে নেয় তাদের বলা হয় উৎপাদক। এই উৎপাদককে বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ছেলেটি বলল, মশাই এসব আমি জানি, আপনার আসল কথা বলুন। ছেলেটির কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই, তাতে বুঝতে অসুবিধা হচ্ছে না। পাশ থেকে ছেলেটার বাবা বলে উঠলেন, হেরা বয়সে কলম তোর সাইয়া বড় হইবে, মানিজ্জত দিয়ে কথা কইতে পারো না? ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলের মূর্খ বাবার প্রতি অবজ্ঞার ছাপ স্পষ্ট। সাজিদ বলল, বেশ, তোমাদের গরু আছে? আছে। কয়টা? ছেলেটার বাবা বললেন, হ বাপ, মগো গরু আছে 5 খান, 2টা গাই, 1 ষাঁড় গরু, লগে আবার বাছুরও আছে 2টা। আচ্ছা রফিক, ধরো তোমাদের যে 2টি গাধি আছে তারা এই বছর 2টি করে বাচ্চা দিল, তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে 9টি। ধরো তোমরা পশু হত্যায় বিশ্বাসী নও, তাই তোমরা গরুগুলো বিক্রিও করো না, কারণ তোমরা জানো বিক্রি হলেই গরুগুলো কোথাও না কোথাও কোরবানি হবেই। ধরো এর পরের বছর গরুগুলো আরো 2টি করে বাচ্চা দিল, মোট গরু তখন 13টি। এর পরের বছর দেখা গেল বাছুরগুলোর মধ্যে থেকে 2টি গাভী হয়ে উঠলো যারা বাচ্চা দিবে, এখন মোট গাভীর সংখ্যা 4টি। ধরো 4টি গাভী এর পরের বছর আরো 2টি করে বাচ্চা দিল, তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়ালো? ছেলেটির বাবা আঙুলি হিসাব কষে বললেন, 19টা হইবে। সাজিদ বলল, বড় তো রফিক, 19টা গরু রাখার মতো জায়গা তোমাদের আছে কিনা? 19টা গরুকে খাওয়ানোর মতো সামর্থ্য, পর্যাপ্ত ভুসি, খৈল, ঘাস আছে কিনা তোমাদের? না, ছেলেটা বলল। তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে। এদের যারা কিনবে তারা তো গরু কিনে গুদামে ভরবে না, তাই না? তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে। গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করবে, চামড়াগুলো শিল্পের কাজে লাগাবে, তাই না? এটা হলো প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হচ্ছে, সেটা এমনি হোক অথবা কোরবানে। ছেলেটি বলল, সেটা নিয়ে তো আপত্তি নেই, আপত্তি হচ্ছে এটাকে ঘিরে উৎসব হবে কেন? সাজিদ বলল, বেশ, উৎসব বলতে তুমি হয়তো মিন করছো যেখানে নাচ গান হয়, ফুর্তি হয়, আড্ডা, ড্রিঙ্কস হয়, মিছিল হয়, শোভাযাত্রা হয়, তাই না? কিন্তু দেখো মুসলমানদের এইসব উৎসব সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচ গান নেই, আড্ডা মাস্তি নেই, ড্রিঙ্কস নেই, মিছিল শোভাযাত্রা নেই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা, আছে অসহায়দের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা, তদবির। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এরকম উৎসবে সম্ভবত কার্ল মার্কসেরও দ্বিমত থাকার কথা না। কার্ল মার্কসকে চিনো? ছেলেটি এরপর কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আরজ আলী মাতুব্বরকে চিনেন আপনি? সাজিদ বলল, হ্যাঁ চিনি তো। কোরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে।
কি প্রশ্ন বলো? ছেলেটি প্রথম প্রশ্নটি বলল, সেটি ছিল, আল্লাহ ইব্রাহিমের কাছে তার সবচাইতে প্রিয় বস্তু উৎসর্গের আদেশ দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজ প্রাণ কেন হলো না? সাইদ মুচকি হেসে বলল, খুবই লজিক্যাল প্রশ্ন বটে। আমি যদি আরজ আলী মাতুব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো? কেন দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণটাকে মৃত্যুর মুখে ছেড়ে দিল? দুটো জিনিসই সেম ব্যাপার। ইব্রাহিমের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল পুত্রের প্রাণ, আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল নিজের মাতৃভূমি। কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা। ইব্রাহিমকে বলা হলো প্রিয় জিনিস কোরবানি করতে, আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম দু দলের কারো কাছেই প্রিয় বস্তু নিজের প্রাণ নয়। সুতরাং আরজ আলী মাতুব্বরের মাতব্বারিটা এখানেই ভুল প্রমাণিত হলো। ছেলেটা কাচামাচু করে দ্বিতীয় প্রশ্ন করল। আরজ আলী মাতুব্বর বলেছেন, আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে। ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে? সাইদ বলল, এটাও খুব ভালো প্রশ্ন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে আমরা কি বলতে পারি যে কই আমাদের উপর তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে কখনোই আসে নাই, তাহলে মুহাম্মদের উপর আসা ওহী আমরা কেন মানতে যাব? বলাও প্রশ্নটা কি আমরা করতে পারি? ছেলেটা চুপ করে আছে। সাজিদ বলল, আরজ আলী মাতুব্বরের লিডার অ্যান্ড লিডারশিপ বিষয়ে আদতে কোনো জ্ঞানই ছিল না, তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে সক্রেটিস বানাতে চেয়েছিলেন। ছেলেটা তার তৃতীয় প্রশ্ন করল। আরজ আলী মাতুব্বর বলেছেন, নবী ইব্রাহিমকে তো কেবল পুত্র ইসমাইলকে কোরবানি করা সংক্রান্ত পরীক্ষাই দিতে হয়নি, অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল। তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কোরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন? আরজ আলী মাতুব্বরের আগের প্রশ্নগুলো আমার কাছে শিশুসুলভ মনে হলেও এই প্রশ্নটিকে অনেক ম্যাচিউর মনে হলো। আসলে এই তো দুইটাই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল। তাহলে একটি পরীক্ষার স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কোরবানি করি, তাহলে নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি না কেন? পদ্মা থেকে শাঁসা শব্দে বাতাস আসতে শুরু করেছে। সাজিদ বলল, রফিক, তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি শেখ মুজিবকে ভালোবাসো, তার আদর্শকে? ছেলেটি বলল, অবশ্যই। তিনি না হলে বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। তিনি আমাদের জাতির পিতা। তুমি ঠিক বলেছ, শেখ মুজিব না হলে বাংলাদেশ হয়তো কোনোদিন স্বাধীনই হতো না। সে যাই হোক, শেখ মুজিবকে জীবনে দুটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমে একটা দেশকে স্বাধীন করার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া, দ্বিতীয়টি সপরিবারে খুন হওয়া। আমি কি ঠিক বললাম রফিক? এখন তুমি শেখ মুজিবের আদর্শকে বুকে ধারণ করো। তুমি ৭১-এর চেতনায় নিজেকে বলিয়ান হব। তুমি ৭ই মার্চের বিশাল মিছিলে যোগদান করো। ১৬ই ডিসেম্বরের সভা সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেও স্লোগান দাও। কিন্তু 15ই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছ, হে মেজর ডালিমের বংশধর, হে খন্দকার মুশতাকের বংশধর, তোমরা কে কোথায় আছো, এসো আমাকেও মুজিবের মতো সপরিবারে খুন করো? বলো কি? আমি সাজিদের কথা শুনে হো 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 করে হাসা শুরু করলাম। ছেলেটার মুখ তখন একেবারে প্যাকাশে হয়ে গেছে। সাজিদ আবার বলতে শুরু করলো, তুমি এটা বলো না। শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে এরকম কেউই এটা বলে না। যদি কেউ এরকম বলে তাহলে তাকে মানুষ বলবে, কি ব্যাপার, লোকটা কি ভাদ্র মাসের কুকুরে কামড়িয়েছে নাকি? সাজিদের কথা শুনে এবার রফিকের বাবাও হা 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 করে হাসতে লাগলো। ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোনো বাবা এত খুশি হতে পারে, এই দৃশ্য না দেখলে বুঝতামই। আমরা রসুলপুরের পথে হাঁটা ধরলাম। পদ্মাপাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো। নিজেকে তখন আমার হোসেন মিয়ার ময়নাদ্বীপের বাসিন্দা মনে হচ্ছিল। আর সাজিদ, তাকে আপনার আপাতত হোসেন মিয়া রূপেই ভাবতে পারেন।